আবাস যোজনা নিয়ে বিরাট সিদ্ধান্ত মমতার। ডিসেম্বর থেকে 11 লাখ পরিবারকে দেওয়া হবে আবাস যোজনার টাকা। কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না তা নিয়ে পুজোর আগেই তালিকা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানিয়েছেন রাজ্য সরকার। আবাস যোজনার টাকা ছাড়ার আগে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে বাড়িতে গিয়ে সমীক্ষা করা হবে এবং কত তারিখে ফাইনালি টাকা ছাড়া হবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আবাস যোজনা নিয়ে আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। আরজি করের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তীব্র অস্বস্তিতে পড়তে হয়েছে। এই আবহে আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনার কয়েক হাজার কোটি টাকা আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের। তাই রাজ্য সরকার আগেই জানিয়েছিল রাজ্যের কোষাগার থেকেই আবাস যোজনার টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার। সেই ঘোষণা মতোই এবছরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার। সব মিলিয়ে 11 লক্ষ পরিবারকে ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে। বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবে না তা নিয়ে পুজোর আগেই তালিকা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত শুরু করবে রাজ্য সরকার। কিভাবে সমীক্ষা চালানো হবে তা গাইডলাইন ও চলতি সপ্তাহে প্রকাশ করা হবে বলে নবান্ন সূত্রে খবর। মূলত যাদের নাম আবাসের তালিকায় রয়েছে তারা বাড়ি পাওয়ার যোগ্য কিনা সেসব কিছু খতিয়ে দেখার জন্যই এই সমীক্ষা করা হবে। এরপর চূড়ান্ত তালিকা নবান্নে পাঠিয়ে দেওয়া হবে। 2 দফায় আবাসের জন্য টাকা দেওয়া হবে। তার মধ্যে প্রথম কিস্তিতে টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর থেকে। প্রাথমিকভাবে কারা আবাস যোজনার টাকা পাবেন তা নিয়ে একটি গাইডলাইন্স বুধবার প্রকাশ হয়েছে। সেই গাইডলাইন অনুযায়ী যাদের 3 চাকার বা 4 চাকার গাড়ি রয়েছে তারা এই আবাস যোজনার টাকা পাবেন না। এছাড়াও মাসিক আয় 15,000-এর বেশি হলে এবং ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবে না। তাছাড়া যাদের 2.5 একর বা তার বেশি কৃষি জমি আছে এবং 5 একর অকৃষি জমি রয়েছে তারাও এই প্রকল্পের টাকা পাবে না বলে গাইডলাইনে বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য আগামী 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। এরপর 14 নভেম্বরের মধ্যে পুনরায় সেগুলি খতিয়ে দেখার কাজ শেষ করা হবে। পরে 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও অফিসের মাধ্যমে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা অনুযায়ী আবাসের টাকা দেওয়া হবে। 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেওয়ার পর এই টাকা দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর। তো আপনারা বুঝতে পারছেন যে 21 তারিখ থেকে শুরু করে 30 তারিখের মধ্যে এই অক্টোবর মাসের মধ্যে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে সমীক্ষা করা হবে যে কারা যোগ্য কারা যোগ্য না। তারপরে 14 নভেম্বর সেগুলোকে পুনরায় খতিয়ে দেখার কাজ করা হবে। অবশেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার প্রায় 82,000 কোটি টাকা 2 বছরের বেশি সময় ধরে কেন্দ্রের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ তুলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন যে কেন্দ্র টাকা না দিলে রাজ্যের কোষাগার থেকেই টাকা দেওয়া হবে। সেই মতো পদক্ষেপ করল রাজ্য সরকার। আর এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা, যদিও পরে নাম বদল করা হতে পারে বলে জানা গিয়েছে। তো এটাই ছিল বাংলার আবাস যোজনা সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।